আজ আমেরিকা, ইরান, রাশিয়া, চীন সবাই জড়িয়ে পড়েছে সংঘাতে। ফিলিস্তিনে রক্ত, লেবাননে ক্ষেপণাস্ত্র, হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার জব্দ। বিশ্বজন অপেক্ষা করছে সেই চূড়ান্ত বিস্ফোরণের, যার নাম তৃতীয় বিশ্বযুদ্ধ। হিটলার যেমন লেবেনসরাউম বা জীবন জায়গা দাবি করে ইউরোপ গিলে খেয়েছিলেন, নেতানিয়াহুকে ইসরায়েলের নিরাপত্তা দাবি করে মধ্যপ্রাচ্যকে টেনে নিচ্ছেন ধ্বংসের পথে। প্রশ্ন কাঁপাচ্ছে বিশ্ব, নেতানিয়াহুকে হিটলারের পথে হেঁটে চলেছেন? আর যদি তাই হয়, তবে কি আমরা দাঁড়িয়ে আছি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়? কিভাবে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ? সময়টা 1939 সাল। এক ব্যক্তি গোটা পৃথিবীর শান্তি ধ্বংস করে দিয়েছিলেন। তার নাম অ্যাডলফ হিটলার। প্রথম বিশ্বযুদ্ধ শেষে জার্মানি ছিল বিধ্বস্ত। 1919 সালের ভার্সাই চুক্তি জার্মানির জন্য ছিল এক অপমান। এই চুক্তি অনুযায়ী জার্মানিকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিতে হয়েছিল, সামরিক শক্তি প্রায় ধ্বংস করে দিতে হয়েছিল এবং জার্মানির মানুষ তীব্র দারিদ্র্যের মধ্যে পড়ে গিয়েছে। ঠিক সেই সময় এক ব্যক্তি উঠে এলেন, অ্যাডলফ হিটলার। তিনি বললেন, আমরা অবজ্ঞার শিকার, আমাদের জাতি সবচেয়ে শক্তিশালী হবে। তিনি মানুষের হতাশাকে হাতিয়ার বানালেন, জাতীয়তাবাদ, বর্ণবাদ আর প্রতিশোধের আগুনে জার্মানিকে উস্কে দিলেন। হিটলার বিশ্বাস করতেন পৃথিবীতে জার্মান আর্য জাতি শ্রেষ্ঠ, আর সব সমস্যার জন্য তিনি দায়ী করলেন ইহুদিদের। তিনি প্রচার করতে লাগলেন, ইহুদিরা আমাদের অর্থনীতি ধ্বংস করেছে, তারা পৃথিবীর শত্রু। তারপর হিটলার একে একে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করলেন। 1936 সালে রাইনল্যান্ডে সেনা পাঠালেন। 1938 সালে অস্ট্রিয়া দখল করলেন। এরপর চেকোস্লোভাকিয়ার কিছু অংশ দাবি করলেন এবং পুরো দেশ দখলের পরিকল্পনা শুরু করলেন। তখনই ইউরোপ চুপ ছিল, সবাই তাকে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু হিটলারের লক্ষ্য ছিল বড়, পুরো ইউরোপ দখল। 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলার হঠাৎ করে পোল্যান্ড আক্রমণ করলেন। এরপর ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। সেখান থেকে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধ চলার মধ্যেই হিটলার চালু করলেন ইতিহাসের ভয়ঙ্করতম হত্যাযজ্ঞ হলোকাস্ট। হলোকাস্ট ছিল মানব ইতিহাসের সবচেয়ে নির্মম ও লজ্জাজনক গণহত্যা, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নেতৃত্বে নাৎসি বাহিনী পরিকল্পিতভাবে প্রায় 60 লাখ ইহুদি মানুষকে হত্যা করেছিল। শুধু ইহুদি নয়, রোমা জনগোষ্ঠী, প্রতিবন্ধী, সমকামী এবং হিটলারের বিরোধীরাও ছিল এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার। গ্যাস চেম্বার, বন্দী শিবির, নির্মম নির্যাতন, নাৎসিদের বর্বরতা, অসংখ্য মানুষ তাদের জীবন হারায়। ইতিহাসের এই ভয়াবহ অধ্যায় বিশ্বকে শিখিয়েছে জাতিগত বিদ্বেষ, বর্ণবাদ ও অন্ধ জাতীয়তাবাদ কত ভয়ঙ্কর হতে পারে। হিটলার মনে করতেন ইহুদিরা পৃথিবীর সবচেয়ে নিচু জাতি। তিনি বিশ্বাস করতেন ইহুদিরা সব ষড়যন্ত্রের মূল, তাদের ব্যবসা, ব্যাংক এবং বিশ্ব রাজনীতিতে প্রভাব নাকি জার্মান জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। It is a shameful spectacle to see how the whole democratic world is oozing sympathy for the poor, tormented Jewish people, but remains hard-hearted and obdurate when it comes to helping them, which is surely, in view of its attitude, an obvious duty. The arguments that are brought up as an excuse for not helping them actually speak for us Germans and Italians. এই বিকৃত বিশ্বাস থেকে শুরু হয় গণহত্যা, ইহুদিদের গ্যাস চেম্বারে মেরে ফেলা, বন্দী শিবিরে নির্মম নির্যাতন করা, সবই ছিল হিটলারের পরিকল্পিত, অর্থাৎ পৃথিবী থেকে ইহুদিদের নিঃশূন্য করে দেয়া। পরিণতি 6 কোটি মানুষের মৃত্যু, ইউরোপ ধ্বংস এবং মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে ভয়ানক যুদ্ধ। তবে চলমান সংঘাতে বর্তমানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি সেই একই পথে হাঁটছেন? 2023 সালের গাজা আগ্রাসন, লেবাননের সাথে সীমান্তে সংঘর্ষ, ইরানকে ঘিরে যুদ্ধের পরিস্থিতি, সব মিলিয়ে নেতানিয়াহু এখন মধ্যপ্রাচ্যের অন্যতম আগ্রাসী নেতা। নেতানিয়াহু বলছেন, আমরা আত্মরক্ষার জন্য এগোচ্ছি। হিটলারও বলেছিলেন, আমরা জাতির জন্য এগোচ্ছি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যদি ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে যদি এই যুদ্ধে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ বড় শক্তিগুলো অংশ নেয়, তাহলে খুব সহজে এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। যদি তাই হয়, তাহলে এবার বিশ্ব দেখবে এক ভয়ঙ্কর চিত্র। হিটলারের মতো এক ব্যক্তির যুদ্ধপিপাসা বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস। নেতানিয়াহুর যুদ্ধনীতি কি একই ভুলের দিকে নিয়ে যাচ্ছে? আজকের আগুন কি আগামী দিনের বিশাল যুদ্ধের ইশারা? যদি তাই হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি ঘটে, তাহলে এর সম্ভাব্য ক্ষতি হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ। বিষয়টি এমন, পারমাণবিক অস্ত্র, হাইপারসোনিক মিসাইল এবং উন্নত ড্রোন প্রযুক্তির ব্যবহারে মুহূর্তের মধ্যে ধ্বংস হতে পারে কোটি কোটি মানুষের জীবন, অগণিত শহর, শিল্প, কারখানা এবং পরিবেশ।
বৈশ্বিক অর্থনীতি ভয়াবহ দশের মুখে পড়বে, খাদ্য সংকট, জ্বালানি সংকট এবং অমানবিক শরণার্থী সমস্যা বিশ্বব্যাপী মানব সভ্যতাকে কয়েকশো বছর পিছিয়ে দিতে পারে। পৃথিবীর পরিবেশে দেখা দিতে পারে পারমাণবিক শীত, যার প্রভাবে দীর্ঘ সময় সূর্যের আলো কমে যেতে পারে, কৃষিকাজ বন্ধ হয়ে যেতে পারে এবং পুরো গ্রহে নেমে আসতে পারে এক বিভীষিকাময় অন্ধকার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।